তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে আপডেট, সেটা খুব বড় একটা আপডেট, তবে এর কোনো কনফার্মেশন নেই। অক্ষয় কুমার রাজেশ খান্নার জামাই আমরা জানি, এবার বড় পর্দায় হয়তো অক্ষয় কুমারকে রাজেশ খান্নার চরিত্রে দেখা যেতে চলেছে। না, রাজেশ খান্নার বায়োপিক হচ্ছে না। এক্সেল এন্টারটেনমেন্ট এবং ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস, মানে ফারহান আখতারের প্রোডাকশন এবং নীরজ পান্ডের প্রোডাকশন, এই দুটো প্রোডাকশন একত্রিত হয়ে আর.ডি. বর্মনের বায়োপিক করার প্ল্যান করেছে। এবার সেটার জন্য কে ফাইনালাইজ এটা আমরা জানি না এখনো, তবে আপডেট এটাই, সেই ছবিতে রাজেশ খান্নার একটা গুরুত্বপূর্ণ বড় চাঙ্ক রয়েছে এবং সেই চরিত্রটায় ভাবছে হচ্ছে অক্ষয় কুমারকে। এবার নীরজ পান্ডের সাথে অক্ষয় কুমার একটা লম্বা সময় চুটিয়ে কাজ করেছে, ফারহান আখতারের প্রোডাকশন এসে গোল্ড করেছে। তো এবার দেখার এই প্রজেক্টে কি অক্ষয় কুমারকে দেখা যায়, এবং যদি অক্ষয় কুমার এই ছবির পার্ট হয় তাহলে অক্ষয় কুমারকে কিরকম ভাবে প্রেজেন্ট করে, ডিরেক্টর কে হয়, আর রাজেশ খান্নার চরিত্রে অক্ষয় কুমারকে কতটা মানায় সেটাই দেখা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের পরবর্তী ছবি RC-17, যেটার জন্য সুকুমারের নাম শোনা যাচ্ছে। সুকুমার অলরেডি প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছে। এবার যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবির মিউজিকের ভার পড়তে পারে হচ্ছে শাশ্বত সাজদেবের ওপরে, মানে ধুরন্ধর খ্যাত ধুরন্ধর 2-তে তার যা মিউজিক আমাদের মাথা খারাপ করে দিয়েছে, তো তার নাম শোনা যাচ্ছে এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে। যদিও এর আগে দেবী শ্রীপ্রসাদ, তার নামও শোনা গেছে, তবে যদি শাশ্বত সাজদেব এই ছবির সাথে যুক্ত হয় আমি পার্সোনালি খুব খুশি হব। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। দেখো, লাভ অ্যান্ড ওয়ারের হাইপ ব্যাপক থাকবে। 15ই আগস্টে ছবির ফার্স্ট লুক আসবে এমনটাই শোনা যাচ্ছে, যেরকম কাস্টিং, যেরকম ডিরেক্টর। তো যেরকম যে আপডেট, এই ছবির জন্য 3টে প্রোডাকশন হাউস, ধর্মা, জি স্টুডিওজ এবং পেন স্টুডিওজ, এই 3টে প্রোডাকশন হাউস রেসে লেগে পড়েছে ডিস্ট্রিবিউশন রাইটস নেওয়ার জন্য, যেখানে প্রাইস কোট করা হয়েছে 300 কোটি টাকা। এটা হওয়া স্বাভাবিক। দেখার কোন প্রোডাকশন হাউস সেই রেস জেতে এবং এই ছবির সাথে যুক্ত হয়। তবে খুব শীঘ্রই লাভ অ্যান্ড ওয়ারের ফার্স্ট লুক আসতে চলেছে। আমি মুখিয়ে আছি ছবিটার জন্য। দেখার ছবিটা যখন আসে সেটা আমাদের কতটা সারপ্রাইজেস দেয়। পরবর্তী যেটা আপডেট, সৃজিত মুখার্জির পরবর্তী ছবি, যেটা হচ্ছে গোপী গাইন বাঘা বাইন। ছবিটা হওয়ার পিছনে সত্যজিৎ রায়ের যে স্ট্রাগল, সেই ছবিটা হওয়ার যে গল্প, যেরকম অপরাজিত ছবিটা বানিয়েছিল অনিক দত্ত, ঠিক সেরকম ভাবেই এই ছবিটা, এবং এই ছবির প্রোডাকশনে হচ্ছে SVF রয়েছে এবং হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশন রয়েছে। এই ছবিতে ঋত্বিক ভৌমিক রয়েছে, রুদ্রনীল ঘোষ রয়েছে, এখানে জিতু কামাল রয়েছে। দেখার সৈয়দ মুখার্জির এই ছবিটা যখন আসে ছবিটা হয় কেমন। রামগোপাল ভার্মা পুলিশ কোম্পানি ছবি করছে এবং টি সিরিজ ছবিটা ব্যাকিং করছে। এই ছবিটা দায়া নায়ক, পুলিশ অফিসার, তার কর্তৃত্বের উপর বেস করেই বানানো, এবং টি সিরিজ এখন চাইছে যে হর্ষবর্ধন রানে সে উঠুক, তাকে তারা একটু পুশ করছে, এটা খুব ভালো খবর। তো এই ছবিতে হর্ষবর্ধন রানে হচ্ছে লিড। আমি দেখতে চাই হর্ষবর্ধন রানেকে কিরকম ভাবে প্রেজেন্ট করে RGV, এবং RGV কি ফাইনালি তার পুরনো ট্র্যাকে ফিরতে পারে, যেটা খুবই চাপের। তবে দেখার সে কি একটা ভালো ছবি বানাতে পারে। আমি চাই ভালো ছবি হোক, হর্ষবর্ধন একটা ভালো জায়গা পাক। দেখার সেটা হয় কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রায়ের প্রহার ছবিটা, যেটা টিজার খুব ভালো করেছে। মেকার্সরা এখন প্ল্যান করছে সেই ছবিটাকে 4th সেপ্টেম্বর আনার, মানে মির্জাপুর দ্য ফিল্ম তার সাথে ক্ল্যাশ করার। আমি জানি না তারা এতদিন ধরে প্রমোশন করলো না হঠাৎ করে তারা ঠিক করছে। দেখার প্রহার ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কিনা। ছবিটা খুব ভালো হবে, আমারও মনে হচ্ছে ডিরেক্টর ভালো। দেখার ছবিটা ক্ল্যাশ উইনার কি হতে পারে, যেটা চান্স কম। দেখার আওয়ার আপন 2, বাটোয়ারা 1947, এই দুটো ছবির মধ্যে রিলিজের সময় আমরা আশা করছিলাম যে একটা বাওয়াল তো হবেই। এবার বাটোয়ারা 1947 যারা ডিস্ট্রিবিউট করছে তারা হল ওনারদের, এক্সিবিটারদের এটা বলেছে যে সিঙ্গেল স্ক্রিনের সব শো সানি দেওয়াল স্টারার এই ফিল্মকে দিয়ে দিতে হবে, এবং আওয়ার আপন 2 সেই ছবিটা যেন একটাও শো না পায়। উল্টো দিকে স্পাইডারম্যান সেটা তো চুটিয়ে হুলিয়ে চলছে, ব্যাপক ব্যবসা করছে। তো এবার দেখার আলটিমেটলি এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রত্যেকবার যে কোনো একটা বড় সিনেমা প্রেশারাইজ করে হল ওনারদের এবং একটা ছবিতে সাফার করে, তবে আওয়ার আপন 2 নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে। খালি তারা যেরকম ভাবে ছবিটার প্রচার করছে সেটা খুব খেলো বানিয়ে দিয়েছে ছবিটাকে। এবার দেখার আওয়ার আপন 2 লিড নেয় না বাটোয়ারা 1947। তবে আপাতত বাটোয়ারা 1947 সেই ছবির ডিস্ট্রিবিউশনের টিমের তরফ থেকে প্রেশারাইজ করা হচ্ছে বেশি শো নেওয়ার জন্য। এবার মাল্টিপ্লেক্সে কোন ছবি এগিয়ে থাকে সেটাই দেখার। তবে বক্স অফিসে এবছর দারুণ যে একটা নাম্বার আসতে পারে এমনটার কিন্তু এক্সপেকটেশন নেই বললেই চলে 15ই আগস্টের টাইমে। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে দীপিকা পাডুকোন, সে যেহেতু প্রেগনেন্ট, সেপ্টেম্বর মাসে তার ডেলিভারি ডেট, এবং তার এখনো রাখার কাজ শেষ হয়নি। তো সেপ্টেম্বরের মধ্যে যেভাবেই হোক তার পোর্শনের কাজ শেষ করতে হবে,
না হলে রাকায় কিন্তু তার কাজ কমপ্লিট হবে না এবং তার পোর্শনের জন্য ছবির যেরকম যা প্ল্যান ছিল সেটা ডিলে হবে। এবার দেখার দীপিকার কাছে কমপ্লিট হয় সময় মতো, না এই ছবিটা ডিলে ফেস করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।